দর্শক, এবারে জানাবো ঢাকা এবং ঢাকার বাইরে বর্জ্য ব্যবস্থাপনার খবর। সে খবর জানাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সবুজ মাহমুদ এবং রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী রাশিদুল হক রুশু। শুরুতে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, আপনি এখন কোথায় অবস্থান করছেন এবং এ পর্যন্ত দুই সিটিতে কত টন বর্জ্য অপসারণ করতে পেরেছে দুই সিটি কর্পোরেশন, সেটি জানাবেন। পাশাপাশি জানাবেন যে নগরবাসীর এই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে আপনি কোনো অভিযোগ পেয়েছেন কিনা। ফারজানা, আমি এখন আছি শাহজাহানপুর দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন একটি এলাকায়। সেই এলাকার একটি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে, যেখানে গরুর হাট ছিল, সেই মাঠের এখন পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আপনি যেটা জানতে চেয়েছেন যে গতকাল পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি, দুই সিটি কর্পোরেশন মিলে প্রায় 20,000 টন বর্জ্য অপসারণ করতে পেরেছে এবং এতে কাজ করছে প্রায় 30,000 পরিচ্ছন্নতা কর্মী। আমরা এখানে এলাকাবাসীর কাছে যে এসে এই যে শাহজাহানপুর এলাকায় যেখানে গরুর হাট বসেছিল, এইখানে হাটের যেই উচ্ছিষ্ট ময়লাগুলো আছে সেগুলো থেকে ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তারা আমাদের কাছে এই বিষয়টি কমপ্লেন করেছে যে এটা যদি দ্রুত অপসারণ না করা হয় তাহলে এখানে মানুষজন যারা স্টাফ কোয়ার্টারে আছেন তারা হচ্ছে যে বসবাস করতে পারবেন না। আমাদের সাথে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডার মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার। তার কাছে জানতে চাইবো যে আসলে এখন তাদের এই মুহূর্তে বর্জ্য অপসারণের কাজ কেমন চলছে। স্যার, আপনি জানেন যে আপনারা দেখেছেন যে আমার লোক কাজ করছে। আমরা 11টা হাটে কিন্তু অলমোস্ট 70% আমরা কাজ এগিয়ে নিয়ে এসেছি। আমরা আজকের ভিতরে একটা দৃশ্যমান দেখা যাবে যে হাটগুলি পরিষ্কার হয়ে গেছে। হাটগুলো তো ইজারাদের ভূমিকা থাকার কথা ছিল, তারা আপনাকে সহযোগিতা করছে কিনা? আপনি তো দেখতেই পাচ্ছেন কোনো ইজারা নাই, সব কাজ করছে আমার লোক। যাই হোক, এখন আমরা ধরেন ব্লেম গেমটা না করে জনভোগান্তি যেন না হয়, এই কারণে আমার ফুল স্ট্রেংথ লাগিয়েছি। প্রতিটা হাটে আপনি যখনই যাবেন দেখবেন যে আমার কাজ করছে। সো আমরা আজকের ভিতরে ইনশাল্লাহ দৃশ্যমান একটা দেখাতে পারবো। আপনি জানেন যে কালকে আমাদের 75টা ওয়ার্ডে নর্মাল গরুর যে বর্জ্যগুলি আছে ওগুলি আমরা শতভাগ সম্পন্ন করেছি, বাট এরপর রাতেবেলা 10টা-11টার সময় কোরবানি দিয়েছি। এটা আমাদের জন্য বড় একটা। সবুজ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, এবার চলে যেতে চাই রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, আপনি রাজশাহীতে বর্জ্য অপসারণ পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেখানকার কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ করতে পেরেছেন কিনা জানাবেন। ফারজানা, এই যে গতকাল যে পশু কোরবানি করা হয়েছে ঈদের দিনে, এই বর্জ্য প্রায় সিটি কর্পোরেশন থেকে যে তথ্য জানিয়েছে প্রায় 4,000 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়েছে এবং এটি কিন্তু গতকালই অপসারণ করা সম্ভব হয়েছে। সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণ ক্ষেত্রে তারা 3টি ধাপে এই কাজটি করেছেন। বেলা 12টা থেকে বাসাবাড়ি থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তারা বর্জ্য সংগ্রহ করেছেন এবং এটি সেকেন্ডারি স্টেশনে সেটি রাখা হয়েছে এবং বেলা 2টা থেকে সেকেন্ডারি স্টেশন থেকে শহরের বাহিরে বর্জ্যগুলো নেওয়া সম্ভব হয়েছে। রাত 2টা নাগাদ এই বর্জ্য অপসারণের যে মূল কাজ সেটি শেষ হয়ে গেছে এবং আজকে আমি নগরীর বিভিন্ন স্থান ঘুরেছি। সেখানে বিশেষ করে রাস্তার পাশে যে পশুগুলো কোরবানি করা হয়েছে সেগুলো আসলে দেখলে বোঝার উপায় নেই যে সেখানে পশু কোরবানি করা হয়েছে। মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সিটি কর্পোরেশনের তৎপরতা, সবকিছু মিলে কিন্তু একটি পরিচ্ছন্ন নগরী আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন বাসিন্দাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের আসলে আমরা অভিজ্ঞতাটি জানতে চাই। আজকে তো শহরের নিশ্চয়ই বিভিন্ন এলাকা ঘুরেছেন, কেমন দেখছেন বর্জ্য ব্যবস্থাপনা? কোথাও বর্জ্য দেখতে পেয়েছেন কিনা বা কি ধরনের অবস্থা দেখছেন? ধন্যবাদ 71 টিভিকে। আমরা মোটামুটি রাজশাহীর সব জায়গায় ঘুরলাম। তো মোটামুটি আমরা জানি রাজশাহী শহর সকলে জানেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা সিটি কর্পোরেশন। তো গতকাল ঈদুল আজহা হয়েছে, মানুষ কোরবানি করেছে। দেখতে পেয়েছেন না, আমরা এখন পর্যন্ত কোনো রাস্তার ধারে বা কোথাও আমাদের চোখে কোনো বর্জ্য পড়েনি। যে নির্দেশনা যেভাবে ছিলেন ওইভাবে বর্জ্য অপসারণ হয়েছে এবং সিটি কর্পোরেশন মোটামুটি। আপনি বলছিলেন যে শহরের বাহির থেকে এসেছেন, তো আসলে ঈদের পরের দিন শহর কেমন দেখছেন? কোনো আবর্জনা বা অপরিচ্ছন্ন দেখতে পেয়েছেন? আমার বাসা হলো রংপুর। আমরা রংপুর থেকে আসছি এই রাজশাহীতে বেড়ার জন্য। তো রাজশাহীতে আমি বিভিন্ন রাস্তায় ঘুরে দেখলাম যে আসলে যে পরিচ্ছন্ন নগরী
ঈদ উল আজহার পরের দিনে যে কোরবানির বর্জ্য টর্জ্য আমরা কোথাও দেখি নাই, আজকেও দেখতেছি যেরকম ক্লিন সিটি হিসাবে আমরা পাইছি। এজন্য বর্তমান প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। ফারজানা শুনছিলেন। রুশো, আমরা শুনছিলাম আসলে রাজশাহীতে বর্জ্য অপসারণ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ সবুজ মাহমুদকেও। দর্শক, রাজধানী এবং রাজধানী বাইরের বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ এবং রাশিদুল হক রুশো।